আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি অনুক্রম ও ধারা অধ্যায়ের অনুশীলনীর 1-এর রোমান সংখ্যা 2 নম্বর অঙ্কটি নিয়ে। ওকে, তাহলে আমরা এই অনুক্রম ও ধারার অনুশীলনীর 1 নম্বরের রোমান সংখ্যা 2 অঙ্কটি এখন সমাধান করব। ওকে, দেখো 1 রোমান সংখ্যা 2। তাহলে আমরা লিখব যে প্রদত্ত অনুক্রম প্রদত্ত অনুক্রম আছে হলো -2, 7, 12, 17। ওকে, দিয়ে এটি একটি অসীম অনুক্রম। ওকে, এটি একটি অসীম অনুক্রম। তাহলে এখানে আমি আগেই বলেছি আমরা দেখব কি যে এটা সমান্তর, গুণোত্তর বা ফিবোনাচ্চি কিনা, এইটি আমি দেখব। ওকে, তাহলে প্রথমেই আমি দেখব যে অনুক্রমটি সমান্তর কিনা। অনুক্রমটি সমান্তর হলে একটি সাধারণ অন্তর থাকবে। একটি সাধারণ অন্তর থাকবে। অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ বিয়োগ করে বিয়োগফল সবসময় সমান হবে। অর্থাৎ এই যে বলছে একটি সাধারণ অন্তর থাকবে। ওকে, তাহলে আমরা এই বিয়োগগুলো করতে থাকব। দেখো, তাহলে প্রথমেই আমি এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দেব। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দেখো এখানে দ্বিতীয় পদ আছে কত? 7 মাইনাস, আর প্রথম পদ আছে হলো -2। এটা কিন্তু অবশ্যই চিহ্ন দিতে হবে। -2 ইকুয়াল 7 মাইনাস মাইনাসে +2। ওকে, তাহলে আমাদের কত হলো? প্রথমটা হলো অন্তর হলো 9। এবার আমরা তৃতীয়টা থেকে দ্বিতীয়টা বাদ দেব। তাহলে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ। এখানে তৃতীয় পদ আছে কত? 12 বিয়োগ দ্বিতীয় পদ আছে কত? 7। অর্থাৎ যে আমি লিখেছি তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ। ওকে, তাহলে এখানে বিয়োগ দিয়ে কত আসে? 5। ওকে, এবার আমি লিখব চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। তাহলে এখানে চতুর্থ পদ আছে কত? 17 মাইনাস তৃতীয় পদ আছে কত? 12। তাহলে এটা কত আসলো? 5। ওকে, তাহলে দেখো যে অন্তরগুলো এখানে বের হলো, এটা প্রথমটা 9, দ্বিতীয়টা 5, তৃতীয়টা 5। তাহলে অন্তরগুলো কিন্তু সমান নয়। তার মানে এখানে কোনো সাধারণ অন্তর নাই, তাই অনুক্রমটি কি? সমান্তর নয়। তাহলে আমি সরাসরি লিখে দেব যে সুতরাং
অনুক্রমটি সমান্তর নয়, সমান্তর নয়। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। এবার আমরা দেখব যে অনুক্রমটি গুণোত্তর হলে কি হবে। দেখো, অনুক্রমটি গুণোত্তর হলে একটি সাধারণ অনুপাত থাকবে। গুণোত্তর মানে অনুপাত বা সাধারণ ভাগফল আমরা বলি। একটি সাধারণ অনুপাত থাকবে, ওকে। অর্থাৎ যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের ভাগফল সবসময় সমান হবে। তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, অর্থাৎ এই দ্বিতীয় পদকে ভাগ দেব আমরা প্রথম পদ দ্বারা, ওকে। তাহলে লিখব আমরা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ আছে আমার কত, 7, এবং প্রথম পদ কত, -2। তাহলে এইটাকে ভগ্নাংশ আকারেই আমি রেখে দিলাম, ওকে। এবার আমরা কি করব, তৃতীয় পদকে ভাগ দেব দ্বিতীয় পদ দ্বারা। তাহলে তৃতীয় পদ ভাগ হলো দ্বিতীয় পদ। তাহলে এখানে আছে আমাদের কত, তৃতীয় পদ আছে হলো 12, আর দ্বিতীয় পদ আছে কত, 7। তাহলে এটাও আমরা এভাবেই রেখে দেব, যেহেতু ভাগ পূর্ণ সংখ্যা আসে না, তাহলে এভাবেই থাকবে। এবার আমরা চতুর্থ পদকে ভাগ দেব তৃতীয় পদ দ্বারা। তাহলে চতুর্থ পদ ভাগ হলো তৃতীয় পদ ইকুয়াল, তাহলে চতুর্থ পদ আছে আমার কত, 17, এবং তৃতীয় পদ কত, 12 আছে। তাহলে আমি 17কে 12 দ্বারা ভাগ দিলাম, ওকে। তাহলে দেখা যাচ্ছে এখানে সবগুলোই কিন্তু ভগ্নাংশ আকারে আছে, এবং ভগ্নাংশ আমরা যদি ভাগ দেইও তাহলে কিন্তু এটা সমান হবে না। এই অনুপাতগুলো বা ভাগ ফলগুলো সমান হবে না। আর সমান যেহেতু নয়, তার মানে এখানে সাধারণ অনুপাত কিন্তু নাই। অতএব কি, সুতরাং অনুক্রমটি গুণোত্তর নয়, ওকে। তাহলে আমি এখানে লিখে দেব যে সুতরাং অনুক্রমটি গুণোত্তর নয়, ওকে। তাহলে আমি এটাও কিন্তু পেয়ে গেলাম, দুটো পেলাম, একটা সমান্তর এবং আরেকটা গুণোত্তর। এখন আমরা দেখব যে ফিবোনাচ্ছি কিনা। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমি ফিবোনাচ্ছি কিনা এইটি দেখাবো। দেখো, ফিবোনাচ্ছি হলে, অর্থাৎ অনুক্রমটি ফিবোনাচ্ছি হলে প্রিয় শিক্ষার্থী, এখন আমি দেখাবো যে এই অনুক্রমটি
ফিবোনাচ্ছি কিনা। ওকে, তাহলে দেখো অনুক্রমটি ফিবোনাচ্ছি হলে কি হবে, যে কোনো দুটি পদের যোগফল এর পরবর্তী পদের সমান হবে। অর্থাৎ এই প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করে এইটা মিলতে হবে, আবার এই 7 এবং 12 যোগ করে এইটা মিলতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখব কি, যে কোনো দুটি পদের সমষ্টি পরবর্তী পদের সমান হবে। পরবর্তী অর্থাৎ পরবর্তী পদের বা পরপদের সমান হবে। তাহলে দেখো এখানে আমি দেখব যে আসলে হয় কিনা। তাহলে আমরা এই তৃতীয় পদটা বের করব, অর্থাৎ প্রথমটা এবং দ্বিতীয়টা যোগ করে। তাহলে আমি এখানে একটু লিখে নেব যে তৃতীয় পদ অর্থাৎ -2 যোগ এই 7, তাহলে কত হয়, যদি -2 7-এর মধ্যে বাদ দেওয়া যায়, থাকে হলো কত, 5। আবার আমরা কি করব, চতুর্থ পদটা বের করব। অর্থাৎ চতুর্থ পদ যখন আমি বের করব, তখন আমরা কি করব, এই দ্বিতীয় এবং তৃতীয় পদ যোগ করে যদি চতুর্থ পদের সাথে মিলে যায় তবেই গিয়ে কি হবে, ফিবোনাচ্ছি, নইলে নয়। দেখো তাহলে আমাদের দ্বিতীয় পদ আছে কত, 7 যোগ তৃতীয় পদ কত আছে, 12। তাহলে আমি এখানে যোগ করে দিব। এখানে আমি তৃতীয় পদটা বের করব। যেহেতু প্রথমটা আর দ্বিতীয়টা যোগ করে তৃতীয়টা যদি মেলে এবং তৃতীয়টা এবং দ্বিতীয়টা যোগ করে যদি চতুর্থটা মেলে, এভাবে যদি মিলতে থাকে, অর্থাৎ আগের যে কোনো দুটো পদের যোগফল যদি পরবর্তী পদের সমান হয়, তাহলে সেটাই হয় হলো ফিবোনাচ্চি। তাহলে আমরা তৃতীয় পদটা আগে বের করে নিই। তৃতীয় পদ ইকুয়াল হলো প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। তাহলে আমাদের এখানে দেখো প্রথম পদ আছে -2 এবং দ্বিতীয় পদ আছে 7। তাহলে -2 যোগ 7, তাহলে দেখা যাচ্ছে 7-এর মধ্যে যদি -2 বাদ দেওয়া যায় তাহলে থাকে কত, 5। ওকে, এইবার আমরা দেখব যে দ্বিতীয় এবং তৃতীয় যোগ করে চতুর্থটার সাথে মেলে কিনা। তাহলে দেখো আমি লিখব হলো কি, চতুর্থ পদ, এইটা বের করব আমি। তাহলে যোগ করতে হবে কোনটা, দ্বিতীয় পদ যোগ হলো তৃতীয় পদ। ওকে, তাহলে দ্বিতীয় পদ আমার কত আছে, 7 এবং তৃতীয় পদ আছে 12। তাহলে 7 যোগ 12, এইটা যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 19। তার মানে এগুলো কিন্তু ফিবোনাচ্চির যে শর্ত সেগুলো কিন্তু মানছে না, অর্থাৎ যে কোনো দুইটার যোগফল পরবর্তী সংখ্যা হচ্ছে না। ঠিক আছে, তার মানে এটা ফিবোনাচ্চি নয়। তাহলে আমি লিখতে পারি
যে সুতরাং অনুক্রমটি ফিবোনাচ্চি নয়। ওকে, তাহলে আমরা তিনটাই কিন্তু পেয়ে গেলাম, সমান্তরও নয়, গুণোত্তরও নয়, ফিবোনাচ্চিও নয়। আর যেহেতু এই সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নয়, সুতরাং এখানে কোনো সাধারণ পদ নেই, যার কারণে নির্ণয়েরও দরকার নেই। লাস্টে যে কথা বলছে, তোমাদের নির্ণয় করতে বলছে এবং ব্যাখ্যা করতে বলছে। আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারছি, কিন্তু নির্ণয় কিন্তু করতে পারছি না, কারণ হলো এটা সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি কোনোটি নয়। ওকে, তাহলে আমি ব্যাখ্যায় লিখে দিতে পারি যে সুতরাং বা যেহেতু অনুক্রমটি সমান্তর, গুণোত্তর, ফিবোনাচ্চি নয়, ফিবোনাচ্চি নয়। সুতরাং এখানে কোনো সাধারণ পদ নেই। ব্যাস, অনুক্রমটিতে সাধারণ পদ নেই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এইটি ছিল আমাদের 1 নম্বরের রোমান সংখ্যা 2 এর সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।